আমি ডাইন বাম বুঝি না, সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয়, পেট চালাতে হয়। আমি পাগলের, কোনো ইনকাম নাই, চাকরি ব্যবসা নাই, কিন্তু একজন রব যে আছে, ওই রাজ্জাকে আমাকে টাইমে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এই কথাটা আপনারা একটু রাত্রে শোয়ার সময় ভেবে দেখার চেষ্টা করবেন, যার যখনই সময় পাবেন। সেটা হচ্ছে, আপনার থেকে কেউ কিছু পায় কিনা একটু খেয়াল করে দেখবেন। যদি পেয়ে থাকে, উনি দাবিদার হয়, তাহলে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে, সাক্ষাৎ করে মাপ চাইলে ছোট হয় না ভাই। নবী রহমাতুল্লিল আলামিন বলে, তোমার কাছে কেউ ক্ষমা চাচ্ছে, মাফ করে দাও। আর যে ক্ষমা চাচ্ছে তাকে বলছে, তুমি তার কাছে ক্ষমা চাও। যদি তার কাছে ক্ষমা চাইলে তোমার ইজ্জত কমে, হাসরের ময়দানে আমি নবী মুস্তাফার থেকে তুমি সেই ইজ্জতটা নিয়ে নিও। যতটুকু তোমার দরকার আমি আল্লাহ থেকে নিয়ে তোমাকে দিব। মাপ চাইলে ছোট হয় না, বড় হয়। নবী বলে, কেউ তোমার থেকে ক্ষমা চাইলে তুমি মাফ করো নাই, তাহলে আল্লাহ তোমার মাফ করবে না। ফেঁস আছে না নাই? আমি ক্ষমা করব কেন? নিজে ক্ষমা পাওয়ার জন্য। আমি মাপ চাইব কেন? আমার রবকে খুশি করার জন্য। কারণ আমি মাপ না চাইলে খুশি হবে শয়তান, আমি মাপ চাইলে খুশি হবে রহমান। তা আমাদের কাজ রহমানকে খুশি করা, শয়তানের গালে জুতার বাড়ি দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অনেক সময় এই ভালো কাজগুলা আপনার মনে দেখবেন করতে চায়। এখানে অনেকেই আছে, কালকে থেকে আমি নামাজ শুরু করবই করব। জীবনে একটা বার কি আপনার এই চিন্তাটা আসে নাই, কালকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো? আসছে না? কালকে থেকে আমি ফজরের নামাজটা পড়বো? আসছে না? আচ্ছা, যাক, কালকে থেকে আমি ভালো হয়ে যাবো? আসছে না? ওইটা কে যে আপনার ভিতরে এই কথাগুলো আনলো? এটাই হচ্ছে আপনার সেই ঈমানের ছোঁয়া। প্রত্যেকটা মানুষের ভিতর আছে, কিন্তু যখন সেই ঈমানের ছোঁয়াটা আলোকিত হচ্ছে শুরু করলো, মিস্টার শয়তান বিভিন্নভাবে আপনাকে ভুলাই দিয়ে কাজটার করতে দেয় না। এখানে অনেক ভাই আছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়, ফজরটা মিস হওয়ার কারণে আর বাকি ওয়াক্তগুলো পড়ে না। আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা রেখে একটা কথা বলি, ভাই ফজর যদি ছুটে ওখানে থাক, জোহরকে ছুটতে দিয়েন না। যে ওয়াক্তই পাবেন ওই ওয়াক্ত থেকে শুরু করে দেন। নাই মামার চাইতে কানা মামা বালা। আপনার ফজর ছুটেছে বলে এটা মনে করিয়েন না জোহর পড়লে হবে না। না, জোহর পেলে জোহর থেকে শুরু করুন, আসর পেলে আসর থেকে শুরু করুন। আজকের দিনের আসর পড়াটা আপনাকে একদিন দেখবেন ফজর পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহান। রব চাহে তো দিলের পরিবর্তন আসলে আপনি এমনও হয়তো সেই নামাজি হতে পারেন, এক সময় যে সাপ্তাহিক 2 রাকাতের নামাজি ছিল, আল্লাহ চাহে তো সে আপনি আমি একদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি গভীর রাতে ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজিও হয়ে যেতে পারবো।